আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি যে অ্যাপটি নিয়ে কথা বলবো, এই অ্যাপটি আমি নিজেই তৈরি করেছি এবং এই অ্যাপটির কাজ হচ্ছে আমাদের যে এইচটিএমএল ফাইল আছে সেই এইচটিএমএল ফাইলকে ভিডিওতে কনভার্ট করা। সো এই হচ্ছে আমাদের অ্যাপের মেইন ইন্টারফেস। অ্যাপটা যখন ওপেন করবেন আপনাদের সামনে এরকম আসবে এবং এখানে দেখেন রিসেন্ট কনভারসেশনের এখানে আমার কয়েকটা কনভারসেশন করা আছে। আমি যদি ওপেন করে দেখেন এটা কিন্তু ভিডিও, ঠিক আছে। এটা ভিডিও এবং এই যে ভিডিওগুলো আমি তৈরি করেছি এই ভিডিও কিন্তু আমি এইচটিএমএল ফাইল থেকে তৈরি করেছি এবং কিভাবে তৈরি করেছি সেটা আপনাদেরকে এখন দেখাবো। প্রথমে আমি এইচটিএমএল ফাইলটা ওপেন করে আপনাদেরকে দেখাই। আমি হুপ ওয়েব থেকে ফাইলটা ওপেন করলাম। এটা হচ্ছে আমাদের তৈরি করা এইচটিএমএল ফাইল, যেটা আমি একটু আগে ভিডিও দেখাইছি আপনাদেরকে। এখন আমি এই যে অ্যানিমেশন ফাইলটা আছে আমি তৈরি করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। সো এই যে কোডগুলো আছে এই কোডগুলোকেই আমি কনভার্ট করব ভিডিওতে। এই জন্য এখান থেকে সিলেক্ট অল করে আমি কোডটা কপি করব। কপি করে নিয়ে আমাদেরকে এইচটিএমএল ফাইল তৈরি করতে হবে। এই জন্য আমি এমটি ম্যানেজারে চলে যাব এবং এখানে আমি যে কোনো একটা ফোল্ডারের মধ্যে যাব যেখানে আমি হচ্ছে ফাইলটা রাখবো। সো এখান থেকে আমি এই ফোল্ডারটা সিলেক্ট করলাম। এবার এখান থেকে প্লাস বাটনে ক্লিক করব এবং এইখান থেকে ফাইলের একটা নাম দেব। যেমন আমি এখানে লিখে দিচ্ছি অ্যানিমেশন.html। যেহেতু আমাদের এইচটিএমএল ফাইল, অ্যানিমেশন.html লিখে দিলাম। তারপর ফাইলে ক্লিক করে ফাইলটা ক্রিয়েট করে নিলাম। এইটা হচ্ছে আমাদের এইচটিএমএল ফাইল। এইবার আমাদের কোডগুলো এখানে পেস্ট করে দেব, পেস্ট করে দিয়ে সেভ করে দেব। ওকে, সো আমাদের এইচটিএমএল ফাইল ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা যেটা করব, এই এইচটিএমএল ফাইলকে ভিডিও তৈরি করব, অর্থাৎ এই এইচটিএমএল ফাইলকে ভিডিওতে কনভার্ট করব। সেজন্য আমাদের যে টুল অ্যাপটা আমরা তৈরি করেছি এখানে চলে আসব। এখানে এসে এই যে উপরে দেখতে পাচ্ছেন আপলোড এইচটিএমএল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের ব্রাউজারে চলে আসবে, অর্থাৎ আমাদের ফাইল ম্যানেজারে চলে আসবে। এইখান থেকে আমাদের যে ফোল্ডারে আমরা রেখেছিলাম ফাইলটা, এই যে অ্যানিমেশন.html, এইটা এখন আমরা এইখানে আপলোড করে নেব। ওকে, সো আমাদের আপলোড হয়ে গেছে এবং এইখানে কিছু সেটিংস আছে যেগুলো আপনারা পরিবর্তন করতে পারবেন। যেমন রেজুলেশন 720 পিক্সেল আছে, 1080 পিক্সেল আছে। তারপর ফ্রেম রেট আছে, আপনি 30 fps-এ ভিডিও তৈরি করতে পারবেন। তারপর 60 fps-এ ভিডিও তৈরি করতে পারবেন এবং ডিউরেশন আপনি কত সেকেন্ড রাখতে চান সেটা দিতে পারবেন। সো এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন, এটা আপনার ইচ্ছা। এবং এখানে ডিফল্টভাবে 5 সেকেন্ড থাকবে। আমি এখান থেকে 10 সেকেন্ড করে ভিডিও তৈরি করতেছি। সো 10 সেকেন্ড করে দিলাম। আমার সব সেটিংস দেখেন আমি করে নিয়েছি। এখান থেকে ফ্রেম রেটটা আপনি যদি 30 fps দেন, এখানে দেখেন আমাদের ফ্রেম তৈরি হবে 300 এবং 60 fps দিলে 10 সেকেন্ড ভিডিও তৈরি করলে আমাদের 600 ফ্রেম তৈরি হবে, যেটা হচ্ছে আমাদের ভিডিওতে দেখা যাবে। ওকে, সো আমি 60 fps করে নিয়েছি এবং এখান থেকে স্টার্ট করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাদের যেই প্রিভিউ দেখা যাচ্ছে, আমাদের যে ইয়েটা ছিল, যে এইচটিএমএল ফাইলটা ছিল সেটার প্রিভিউ দেখা যাচ্ছে। এবং এটা মূলত কাজ করতেছে কিভাবে, আপনার এইচটিএমএল ফাইলটা 600, এখানে দেখেন আমি 60 fps করেছি, এজন্য 600টা ফ্রেম তৈরি করবে। অর্থাৎ আমাদের এইচটিএমএল ফাইলকে 600টা ফটো জেনারেট করবে, ওই 600টা ফটোকে আবার ভিডিওতে প্লে করবে। অর্থাৎ প্রথমে কি করবে, আমাদের যেই এইচটিএমএল ফাইলটা আছে এই এইচটিএমএল ফাইলটাকে 600টা খণ্ড করবে। 600টা খণ্ড মানে 600টা আপনার হচ্ছে ফটো জেনারেট করবে। এই 600টা ফটোকে আবার এনকোডিং করে ভিডিওতে রূপান্তর করবে, যেটা আমাদের 10 সেকেন্ড প্লে হবে। এবং এইটা কিন্তু 1080 পিক্সেলে তৈরি হবে এবং যেটা হচ্ছে হাই কোয়ালিটির রেজুলেশন বলা যায়। এটা দুইভাবে করা যায়। এই যে অ্যাপটা তৈরি করেছি, একটা হচ্ছে স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে এটা করা যায়, আর একটা হচ্ছে এইটা ফ্রেম তৈরি করে করা যায়। এটা মানে প্রফেশনাল। স্ক্রিন রেকর্ডিং করলে আপনার ভিডিওর কোয়ালিটিটা নষ্ট হয়ে যেত। সো এই জন্য আমি যে অ্যাপটা তৈরি করেছি এই অ্যাপটা আপনার প্রফেশনালি এটা তৈরি করতে পারে। এবং এই যে ইয়েটা মানে ভিডিও মানে আজকে যে অ্যাপটা আমি তৈরি করেছি এটা কিন্তু আমি ইউটিউবে দেখেছিলাম, উনি হচ্ছে কম্পিউটার দিয়ে করেছিল। আমি যেটা করেছি আমি হচ্ছে ফোন দিয়ে করেছি এবং আমি সম্পূর্ণ এআই দিয়ে অ্যাপটা তৈরি করেছি। এবং এই যে কাস্টম অ্যাপ নিজে তৈরি করা অ্যাপের কিন্তু একটা আলাদা একটা জিনিস কাজ করে, মানে আমি নিজে তৈরি করতে পারছি এরকম একটা কিন্তু ফিলিং কিন্তু কাজ করে। এবং আপনার ইচ্ছা মতো অ্যাপটা তৈরি করতে পারেন, একটা সুবিধা। সো দেখেন আমাদের কিন্তু ফ্রেম ক্যাপচার করা হয়ে গেছে, এখন ইনকোডিং করতেছে, যেটা হচ্ছে আমাদের ফটোকে ভিডিওতে কনভার্ট করতেছে। ওকে, সো ইনকোডিং শেষ হলে আমাদের ভিডিওটা প্রিভিউ দেখতে পাবো। অল রাইট, আমাদের ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে। এখন দেখেন আমাদের কিন্তু এই যে এইচটিএমএল ফাইলটা ভিডিওতে কনভার্ট হয়ে গেছে। ওকে,
সো দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু প্লে হচ্ছে। এখন আমরা এখান থেকে যদি সেভ টু গ্যালারিতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। ওকে, সো আমি এখান থেকে সেভ টু গ্যালারি করে দিলাম, আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে। ওকে, সো রিসেন্ট কনভারসেশনে দেখেন আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা আমাদের ফোনের গ্যালারি থেকে চেক করব যে আসলে আমাদের ফোনের গ্যালারিতে আসছে কিনা। সো দেখেন উপরে কিন্তু আমাদের গ্যালারিতে ভিডিওটা চলে এসেছে, 10 সেকেন্ডের ভিডিও, যেটা আমরা এইমাত্র তৈরি করলাম। ওকে, সো আমাদের প্রথমে ছিল হচ্ছে HTML ফাইল, HTML ফাইলকে আমরা ভিডিওতে তৈরি করলাম। সো এইটা করার একটা কারণ আছে, যেমন আমাদের যারা ইন্ট্রো ভিডিও তৈরি করতে চান অনেকেই কিন্তু আমরা তৈরি করতে পারি না, তারা কি করতে পারেন, প্রথমে একটা HTML ফাইল ক্রিয়েট করবেন, এআইকে বলবেন যে এইভাবে আমাদের একটা ভিডিও মানে অ্যানিমেশন HTML তৈরি করে দাও, ওইটাকে আপনারা ভিডিওতে কনভার্ট করে নিতে পারবেন। এটা কিন্তু একটা মানে ম্যাজিক টুল বলতে পারেন, বা সুন্দর একটা টুল। এবং এইটার যে সোর্স কোড আছে, এটা সম্পূর্ণ সোর্স কোড আমি এআই দিয়ে তৈরি করেছি, আমার নিজে কোনো কোড লিখি না, আমি লিখতে পারিও না, আমি সব কিছু কিন্তু এআই দিয়ে করি। সো এই সোর্স কোডটা যদি আপনারা চান অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে আমি এটার যেই ডাউনলোড করার লিঙ্ক থাকবে ওইটা দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এবং টেলিগ্রাম চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকবেন, ওইখানে আমি ফাইল শেয়ার করে থাকি, যে ফাইলগুলো আমি ফ্রিতে দিই ওইখানে শেয়ার করে থাকি। সো এরকম একটা জিপ ফাইল আমি দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেল থেকে, আপনারা ডাউনলোড করবেন। আমি টেলিগ্রাম চ্যানেল আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা যাবেন। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। এবং এইটার যে প্রজেক্টটা আছে, আমি হচ্ছে অ্যান্ড্রয়েড কোড স্টুডিও তৈরি করেছি, অ্যান্ড্রয়েড কোড স্টুডিও আমি দিয়ে বিল্ড করেছি অ্যাপটা। সো আপনারা সুন্দরভাবে অ্যান্ড্রয়েড আইডি অথবা অ্যান্ড্রয়েড কোড স্টুডিও দিয়ে বিল্ড করতে পারবেন। এবং আপনারা যদি এই প্রজেক্টটা কম্পিউটার দিয়ে করতে চান, অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়েও করতে পারবেন। সো নো প্রবলেম, আপনারা এই সোর্স ফাইলটা ডাউনলোড করবেন আমার টেলিগ্রাম চ্যানেল থেকে। এবং আমার চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি রিসেন্টলি অ্যাক্টিভিটি দিতে পারতেছি না, আমি রেগুলারলি ভিডিও আপলোড করতে পারতেছি না, একটা কারণে, সেটা হচ্ছে আমার সময়ের স্বল্পতা। আমি হচ্ছে খুবই ব্যস্ত থাকি বর্তমান সময়ে। আগে ফ্রি ছিলাম, প্রতিদিন ভিডিও আপলোড করতাম, বাট এখন আমি হচ্ছে একটু ব্যস্ত, যার কারণে প্রতিদিন ভিডিও আপলোড করতে পারি না, মানে সপ্তাহে ভিডিও আপলোড করতে পারি না। এখন থেকে চেষ্টা করব প্রতি সপ্তাহে ভিডিও আপলোড করার জন্য। সেজন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। এবং নেক্সট ভিডিও কী সম্পর্কে পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই টপিকের উপর ভিডিও আনার চেষ্টা করব। এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।